হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সেদিন আমি বানিয়েছিলাম একটা বাটার কেক। তো দেখো আমি এখানে হোয়াইট কম্পাউন্ড আর একটা মিল্ক কম্পাউন্ড, এটা কিন্তু ডার্ক কম্পাউন্ড নয়। মিল্ক কম্পাউন্ডটাতে কি হয়, অতটা তেতো হয় না, মানে এটাতে কোকো পাউডারের পরিমাণটা একটু কম থাকে, একটু মিষ্টি মিষ্টি হয়, ভালোই লাগে আর কি। ডার্ক চকলেটটা যেরকম খেতে একটু তেতো লাগে, মিল্ক চকলেটটা খেতে ভালো লাগে। তো আমি সেদিন একটা বাটার কেক বানিয়েছিলাম। তো 3টে ডিম দিয়ে আমি একটা অথেন্টিক যেটা বাটার কেক হয় সেটাই বানিয়েছিলাম। তো বাটার কেক নর্মালি খেতেই ভীষণ ভালো লাগে, সেটার মধ্যে আর এক্সট্রা করে কিছু দিতে হয় না, এতটা ভালো লাগে বাটার কেকটা খেতে। কিন্তু সেখানে আমি একটু চকো চিপস, তারপরে হোয়াইট চকলেট গানাশ, তারপরে মিল্ক চকলেট গানাশ সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটা কেক বানিয়েছিলাম। দেখে মনে হচ্ছে যে এটা একটা ক্রিম কেক, বাট বাটার কেকে তো কেউ ক্রিম দেয় না। তো কিন্তু এটা আসলে শুধুমাত্র চকো চিপস আর চকলেট দিয়ে তৈরি করা একটা কেক। আর দেখো আমি এটার ভেতরেও অনেকটা পরিমাণে চকো চিপস দিয়েছিলাম, যাতে খাওয়ার সময় প্রত্যেকটা বাইটে চকো চিপস পড়ে এবং খেতে খুব ভালো লাগে। তো আমার কাছে বাটার পেপারটা অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমি পেপারেই করেছি। আর কেকটা এত স্মুথলি প্যান থেকে ছেড়ে এসেছিলো যখন আমি কেকটাকে ডিমোল্ড করি, তখন মানে আমি জাস্ট আমার একদম মনটা একদম হ্যাপি হ্যাপি হয়ে গেছিলো। আর কেকের কালারটা এত দুর্দান্ত এসেছিলো, দেখো আমি কত সহজে ডিমোল্ড করলাম, আর নিচের দিকটা একদমই পুড়ে যায়নি, ওপরের কালারটাও যেরকম নিচের কালারটাও সেরকম। তো এটা একটা অর্ডার ছিল, তো সেজন্য আমি এটাকে প্যাক করে নিলাম। তো তোমরা যদি বাটার কেকের রেসিপি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টস করতে পারো, আমি লং ভিডিও করে দেখিয়ে দেবো। আর তোমরা যদি আমার এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, বাই।